5 মিনিট প্রবীরদা তাড়াতাড়ি। ভাইরা আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ যিনি আমাদের মধ্যে আছেন মঞ্চে বিপ্লব দা, উপস্থিত সদর জেলা গ্রামীণ সভাপতি, বন্দে মাতরম। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা মূলত আমাদের পশ্চিম আসনে যিনি লোকসভার প্রার্থী ঘোষণা পেয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, ওনার ত্রিপুরা রাজ্যে পশ্চিম আসনে প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর ইতিমধ্যেই আমরা একটা সাড়া লক্ষ্য করতে পারছি এবং সাংগঠনিকভাবে দল থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে আজকে যারা সাংগঠনিক বিভিন্ন পদে রয়েছে এই মণ্ডলের তাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভা উনি করতে চান এবং সে বিষয়কে সামনে রেখেই মাননীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং যিনি পশ্চিম আসনের আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টির বিপ্লব কুমার দেব, উনি এক্ষুনি আসবেন। এখানে আমাদের সাংগঠনিক যারা পদাধিকারীরা রয়েছেন, কার্যকর্তারা রয়েছেন বিভিন্ন পদে, তারা সেখানে আছেন। এই নির্বাচনে আমাদের 30টা যে লোকসভা আসনের মধ্যে 30টা যে বিধানসভা আসন পশ্চিম আসনে, তার মধ্যে মজলিশপুর একটা, এবং এখান থেকেই তিনি আজকে সেটা শুরুয়াত করছেন, তারপর খয়েরপুরে যাবেন। তো কীভাবে বেশি ভোটের ব্যবধানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে আমরা জয়ী করতে পারি এবং রেকর্ড ভোটে কিভাবে এখান থেকে বিজেপির প্রার্থীকে জয়ী করে আমাদের যিনি মোদিজি ডাক দিয়েছেন আগলি বার 400 পার, ফিরছে একবার মোদি সরকার, ভারতবর্ষের তৃতীয়বার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রীর পদে আসীন করার যে সংকল্প আমরা নিয়েছি, তাতে এই 400 পার করতে গিয়ে এই পশ্চিম আসন এবং পূর্ব আসন দুটো আসনই আমাদের মোদিজিকে আমরা পদ্ম ফুল দুটো উপহার দেব এবং সে বিষয়ে আজকে প্রারম্ভিকভাবে সাংগঠনিক সভা আমরা ডেকেছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন বিপ্লববাবু, আমাদের পশ্চিম আসনের যিনি প্রার্থী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং যার হাত ধরে ত্রিপুরা রাজ্যে 2018 সালে ঐতিহাসিক পরিবর্তন সংঘটিত হয়েছিল। তো তার পরবর্তী সময়ে আমরা আগেও বলেছি, গতকালকেও আমাদের এখানে সভা ছিল পৃষ্ঠা প্রমুখদেরকে নিয়ে। আগামী 1.5 মাস আমাদের এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কার্যক্রম চলবে এবং ধীরে ধীরে সাংগঠনিকভাবে আমরা এমনিতেই যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছি। সংগঠনকে আরও শক্তিশালী করে আমাদের এখান থেকে কম করেও 20,000 ভোটের ব্যবধানে এই মজলিশপুর আসন থেকে আমরা বিজেপি প্রার্থীকে জয়ী করব এবং রেকর্ড ভোটে পশ্চিম আসনে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়ী করব। সে বিষয়ে আজকের এই মিটিং। লোকসভা मातरम सुजलां सुफलां मलयज